DJI Osmo Action 4 এই ক্যামেরাটার একটা আনবক্সিং ভিডিও দেখাচ্ছি। আর ভিডিও শেষে কিছু নাইট ভিডিও আর হালকা ব্লগিং টাইপের ভিডিও দেখাবো আপনাদের স্যাম্পল। কেমন লাগলো জানাবেন, দামটা জানাচ্ছি আপনাদের। এখানে তিনটা না ব্যাটারি পেয়ে গেলাম। ঠিক আছে, শ্বশুর বাড়ি বেড়াইতে অনেক মজা না? না মজা না, আমি গেছি একবার। হচ্ছে রাতের বেলা একেবারে নিউ ক্যামেরা মাত্র নিয়ে আমি আসলাম। ঘন্টাখানেক হয়েছে এটা কিনছি আর কি। তো এখন এই যে কলা কিনলাম, আর রাতের বেলায় কেমন শ্যুট হচ্ছে সেটা দেখার জন্য এটা ওপেন করলাম আর কি। অ্যাকশন ফুড দিয়ে রেকর্ড করতেছি। আমার একেবারে ব্র্যান্ড নিউ ক্যামেরা মাত্রই আমি নিয়ে আসলাম যমুনা ফিউচার পার্ক থেকে। তো এটা সাউন্ডটা কেমন ক্যাপচার করতেছে সেটা একটা রেকর্ড করে দেখতেছি। 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যালো হ্যালো হ্যালো। তো এই যে জায়গাটা আছি, এই জায়গাটার নাম হচ্ছে জলমা। আর ঠিক নদীর ওই পার হচ্ছে বটিয়াঘাটা বাজার। আমি আসছি অবশ্য দুপুরবেলা, কিন্তু দুপুরবেলা আসার পরেও আমার পিছনে যে গাছগুলো আছে এই গাছগুলোর কারণে আর যে সুন্দর একটা বাতাস বইছে, এই বাতাসের কারণে আমার কিন্তু এখানে থাকতে বেশ ভালোই লাগতেছে। তো আমি এখানে একটু নদীর পাড়ের দিকে যাওয়ার চেষ্টা করতেছি আর কি। আর এটা হচ্ছে ঘের, এখানে মাছ চাষ হয়। তো এই যে নদীটা আসলে আজকে কালক্রমে নদীটা আসলে ছোট্ট হয়ে গেছে আর কি। নদীটা এরকম ছিল না, অনেক বড় খরস্রোতা নদী ছিল। এখানে একসময় নৌকা বাইচ হতো, এই কালী পূজার সময় এখানে নৌকা বাইচ হতো, কিন্তু এখন আর সেই পরিবেশটা বজায় নেই। এখন কোনো রকমের নামমাত্র নদীটাই আছে আর কি। আর এই সামনে পশুর নদী, ওটা খুব বড় নদী। আর এখানে একটা ফেরি আছে, যে ফেরিটা একেবারে মানে আর চলাচলের উপযোগী নেই আর কি। এই জলমার পার এখানে উপরে রাখা আছে। আমি ফেরির অবস্থাটা একটু কাছ থেকে দেখে যে এই ফেরিটা আর আসলে কোনো কাজ করা সম্ভব না। এটা আসলে ভাঙাড়িতে নিতে হবে আর কি। এটা খুলে টুলে লোহা গালায় যদি কিছু করা যায়, তো একেবারে ছিদ্র হয়ে গেছে। তো এখানে হাঁটাটা মনে হয় একটু রিস্ক আছে, যদি আবার যেহেতু ভঙ্গুর অবস্থায় আছে, ভেঙে যদি আমি এর ভিতরে ঢুকে যাই, কারণ এই জায়গায় যে হোল আছে বড় বড়, এর ভিতরেও পানি ভরা আর কি। তো এই হচ্ছে অবস্থা।
বি ট্রাক বোঝাই খালি 100 টাকায়, আগে সেই চার্ট মোটরসাইকেল 5 টাকা ছিল, রিক্সা ভ্যান 5 টাকা। তো এরকম একটা অবস্থায় এই ফেরিটা পড়ে আছে আর কি। সবসময় সবার দিন সমান থাকে না। এই ফেরিটা দেখে যেটা বোঝা যায় যে একসময় যে গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ পারাপারের ব্যবস্থা ছিল, আজ সে অবহেলায় পড়ে আছে নদীর পাড়ে। আর এর সবচেয়ে যে বিষয়টা ভালো লাগে আর কি, সেটা হচ্ছে যে এই ম্যাগনেটিক মাউন্টটার জন্য আসলে, আর বিশেষ করে ওয়্যারলেস মাইক্রোফোন কানেকশন করা যায়, ওয়্যার ছাড়া কানেকশন করা যায় সাউন্ডটা, এই কারণে কেনা। আর কেন কিনলাম এটা আমি পরে জানাবো আর কি। আমি গোপ্রো ইউজ করতাম, গোপ্রোটা আমার সেকেন্ডারি ক্যামেরা, আর এটা হচ্ছে আমার মেইন ক্যামেরা আর কি, মোটো ব্লগিংয়ের জন্য। এই ক্যামেরাটা আমার দাম পড়েছে এখন 28,500 টাকা।